সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকের ক্লাসে আমরা আরো একটা নতুন বিষয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা প্রজেক্ট করব। এই প্রজেক্টটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটে গেলে আমরা এই টাইপের কিছু একটা দেখি, তাই না? এটাকে বলে টোস্ট নোটিফিকেশন। এটা হচ্ছে কি যে দেখা যায় আপনি পেমেন্ট করলে একটা নোটিফিকেশন আসবে, কোনো কিছু ভুলভাল করলে একটা এরর মেসেজ আসবে, আবার যদি কোনো কিছু ওয়ার্নিং আকারে মানে দেখানোর প্রয়োজন হয়, এই টাইপের ডিজাইন কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা দেখতে পাই। বিশেষ করে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে হতে পারে, অথবা হতে পারে না এরকম যে নোটিফিকেশন আমরা কিন্তু এইভাবে কিন্তু ইউজারকে আমরা কিন্তু চাইলে দেখাতে পারি। তো এই যে ডিজাইনটা, সাকসেস বাটনে ক্লিক করলে সাকসেস মেসেজটা কিন্তু দেখা যাচ্ছে, নোটিফিকেশন ইরোরে ক্লিক করলে ইরোর মেসেজ দেখা যাচ্ছে, আবার ওয়ার্নিং এ ক্লিক করলে ওয়ার্নিংটাও দেখা যাচ্ছে। আবার এটা কিন্তু কিছুক্ষণ পর কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই তো মানে আবার এটা টাইম আউট হয়ে যাচ্ছে। এই বিষয়টা কিভাবে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এই প্রজেক্টটা করতে পারি, সেটাই আজকের ক্লাসে আমরা দেখব। তাহলে আমি সবগুলোকে কেটে দিই। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এই হচ্ছে আমাদের কোড এডিটরের HTML ফাইল, এই হচ্ছে CSS ফাইল, আর CSS ফাইলটা আপাতত এমটি। তাহলে চলুন আমরা স্ট্রাকচার করে ফেলি। আচ্ছা, এবার তাহলে আমরা তিনটা বাটনকে এখানে উল্লেখ করতে চাচ্ছি। এখন তিনটা বাটনকে একটা কন্টেইনারের মধ্যে যদি রাখতে চাই, তাহলে এই কন্টেইনারের নাম দিলাম বাটনস। আচ্ছা, এখন প্রথম যে বাটনটা থাকবে এই হচ্ছে বাটন, কথাটা থাকবে কি যে সাকসেস, তাহলে এই টেক্সটটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। আচ্ছা, এই বাটনকে যদি ক্লিক করা হয় তাহলে যেন একটা ফাংশন এখানেই কল হয়ে যায়, তাহলে আমরা অন ক্লিক অ্যাট্রিবিউট এখানে উল্লেখ করি, তাই না? এখন ফাংশনের নামটা উল্লেখ করলাম শো টুইস্ট। এখন ফাংশনকে কল করব প্রথম বন্ধনী দিয়ে, তাই না? এখন এখানে একটা আর্গুমেন্ট পাস করতে চাচ্ছি। কেন এখানে আর্গুমেন্ট পাস করতে চাচ্ছি প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমরা উত্তরটাও দিব। আগে তিনটা বাটন এখানে উল্লেখ করে ফেলি। এ হচ্ছে ইরোর, এ হচ্ছে ওয়ার্নিং। এখন এটা কি হবে, ইরোর, তাই না? তাহলে এখানে আর্গুমেন্টটা উল্লেখ করে দিচ্ছি, এটা হচ্ছে ইরোর, আর এখানে আর্গুমেন্টটা উল্লেখ করে দিচ্ছি, এটা হচ্ছে ওয়ার্নিং। তাহলে এই টেক্সটটা উল্লেখ করে দেই, এখানে হবে কি ইরোর, তাহলে এই হচ্ছে ইরোর। এখানেও আমরা এই টেক্সটটা উল্লেখ করব, এটা হচ্ছে ওয়ার্নিং। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারেন, আগে লাইভ প্রিভিউ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ, এটাকে একপাশে আনি। আচ্ছা, এখন এই যে সাকসেস বাটন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এক ধরনের মেসেজ আসবে, তাই না? এখানে যদি ক্লিক করি ইরোর, তাহলে ইরোর মেসেজ আসবে, তাই না? এখানে যদি ওয়ার্নিং এ ক্লিক করি তাহলে ওয়ার্নিং মেসেজ আসবে। তিনটার তিন ধরনের। এই তিন ধরনের মেসেজের জন্য আমরা একটা ফাংশনকে কল করেছি, যে ফাংশন একই থাকবে কিন্তু টাইপটা থাকবে ভিন্ন। মানে এই যে কল করার ধরনটা এটা থাকবে ভিন্ন। আমরা যদি সাকসেসে ক্লিক করি তাহলে এক ধরনের মেসেজ, যদি আমরা ইরোরে ক্লিক করি তাহলে আলাদা, আর ওয়ার্নিং এ করলে আলাদা, তাই না? তিনটার জন্য তিনটা ধরন। এই জন্য আমরা ফাংশন তো একটাই থাকবে। এখন এই ফাংশনকে ধরে বলে দিয়েছি আর্গুমেন্ট থাকো ভিন্ন, যেহেতু তিনটা বাটনের আলাদা আলাদা ডিজাইন। ওকে, এখন এই যে নোটিফিকেশনটা থাকবে, এই নোটিফিকেশনকে আমরা একটা এমটি কন্টেইনারের মধ্যে স্টোর করে ফেলবো। নোটিফিকেশনকে তো দেখাতে হবে, তাই না? নোটিফিকেশনকে দেখানোর জন্য এখানে দেখাই বা বটমের দিকে দেখাই, যেখানেই দেখাই, একটা এমটি কন্টেইনার আমরা এখান থেকে নিতে পারি। চাইলে এখানে কমেন্ট করতে পারি। কমেন্টটা থাকবে যে টুইস্ট কন্টেইনার বা টুইস্ট বক্স, এইভাবে একটা কন্টেইনার নিচ্ছি। এটা হচ্ছে টুইস্ট বক্স নোটিফিকেশন, এইভাবে উল্লেখ করতে পারি, নোটিফিকেশন এইভাবে উল্লেখ করলাম। আচ্ছা, এখন এখানে একটা আইডি নিতে পারি, আইডির নাম থাকবে টুইস্ট বক্স, এভাবে আইডির নামটা উল্লেখ করছি। এটা হচ্ছে এমটি ট্যাগ। ওকে, এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এই এমটি ট্যাগের কাজ কি? আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই ফাংশনকে ধরে বলে দিব, যদি আমরা সাকসেস বাটনে ক্লিক করি অথবা ইরোর অথবা ওয়ার্নিং যে কোনো একটা বাটনকে যদি ক্লিক করি, তাহলে ক্লিক করার সাথে সাথে একটা নোটিফিকেশন কি হবে, এই তিনটা টাইপের জন্য আলাদা আলাদা। যদি সাকসেস হয় তাহলে সাকসেসের মতো একটা নোটিফিকেশন এই কন্টেইনারের মধ্যে, এই টুইস্ট বক্স এই কন্টেইনারের মধ্যে কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। তখন এইভাবে ডিজাইনটা আসবে। আচ্ছা, মনে হয় বুঝতে পারলেন না, কিন্তু স্ট্রাকচার এতটুকু তো বুঝতে পারলেন। লজিক না বুঝেন কোনো সমস্যা নেই, এখন লজিকের কথা বলছি না, একটু পরেই পরিষ্কার বুঝবেন। আপাতত এতটুকু তো বুঝলেন যে বাটনস নিলাম, এই বাটনস এর মধ্যে তিনটা বাটন। ওকে, এখন তিনটা বাটনের মধ্যে যদি ক্লিক করা হয় একটা ফাংশন চলবে, তবে টাইপ হচ্ছে মানে আর্গুমেন্ট হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন, তাই না? আচ্ছা, এখন এখানে একটা এমটি কন্টেইনার নিলাম, এর মধ্যে আমরা নোটিফিকেশন দেখাতে চাচ্ছি। এতটুকু বিষয় আশা করি না বুঝার কিছু নেই। আচ্ছা, এখন চলুন আমরা এক এক করে ডিজাইন করে ফেলি। এই হচ্ছে আমাদের বাটনস, তাই না? বাটনস এর মধ্যে যতগুলো বাটন আছে আর কি, তাহলে বাটন তোমার মধ্যে বাটনস আর কি, বাটনস তোমার মধ্যে যতগুলো বাটন আছে, আমরা এখানে চাচ্ছি যে প্যাডিং বাড়াতে চাই। আচ্ছা, এখানে একটা কাজ করি, এখানে হাইট উইডথ
আমরা মনে হয় বডিকে কাজ করা হয়নি, তাই না? তাহলে আগে বডিকে কাজ করে ফেলি। এ হচ্ছে আমাদের বডি। প্রথমেই বডিকে বলবো যে তোমার হাইট থাকবে 100 ভিউ হাইট। আমরা সেন্টারে যদি নিয়ে আসতে চাই তাহলে ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, তারপরে অ্যালাইন আইটেমস বলবো যে সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট কি বলবো সেন্টার। চাইলে ব্যাকগ্রাউন্ড কালার উল্লেখ করতে পারি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার যেমন ধরুন আমি যদি 333 দেই তাহলে এই হচ্ছে কালার। এখানে আরেকটু ডার্কের দিকে যদি রাখতে চাই তাহলে রাখতে পারি অবশ্যই, তাহলে আরেকটু ডার্কের দিকে রাখছি। আচ্ছা, এখন এই যে বাটন, তিনটা বাটনের জন্য আমরা কাজ করব প্যাডিং। আগে বলে দেই যে প্যাডিং থাকবে 12 পিক্সেল, এটা হচ্ছে টপ বটম। লেফট রাইট একটু বাড়িয়ে বলতে পারি, তাহলে 20 পিক্সেল দিয়ে দেখি। এই তো এক এক করে আসবে। মার্জিন বলে দেই যে সব দিক থেকে 10 পিক্সেল মার্জিন হয়ে যাও। সেই সাথে বর্ডার যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা চাই না, তাহলে বর্ডার নান। তারপর এখানে বর্ডার রেডিয়াসটা বলে দিই, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল বা 3 পিক্সেল, সমস্যা নেই, থাকুক। এখানে কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে। তারপর এখানে কালারের যে বিষয়টা, কালারটা আমরা বলে দিই সরাসরি হোয়াইট কালারটা রাখি। টেক্সটের কালার যদি হোয়াইট রাখি তাহলে তো হবে না, এটা আমরা যেমন আছে থাকুক। এখানে আমরা কোনো কাজ নেই, যেমন আছে থাকুক, ডিজাইনটা এইরকমই থাকুক। শুধু ফন্ট সাইজটা দেখি, ফন্ট সাইজ 16 15 দিয়ে দেখতে পারি, 16 পিক্সেল। এই তো চলে আসে। এখন কথা হচ্ছে যে বাটনের মধ্যে এই যে সাকসেস, এই বাটনকে একরকম ডিজাইন চাচ্ছি, হ্যাঁ, তারপরে এই বাটনকে একরকম ডিজাইন চাচ্ছি, এই বাটনকে একরকম ডিজাইন চাচ্ছি। তাহলে এনটিএইচ চাইল্ড নাম্বার ধরে ধরে আমরা কাজ করব, তাই না? তাহলে চলুন আমরা পুরো বিষয়টাকে এখান থেকে আনি আর বলবো তোমার মধ্যে যে চাইল্ড নাম্বার 1, তাই না? তাহলে চাইল্ড নাম্বার 1 হচ্ছে সাকসেস দেখাবে, তাই না? তাহলে তার কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ চাই। তাহলে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও যদি গ্রিন বলি, তাহলে এই হচ্ছে গ্রিন। সরাসরি গ্রিন দিব না, এই জন্য এখানে টেক্সটের যে কালারটা হোয়াইট কালার রাখতে চাচ্ছিলাম, তাহলে এই হচ্ছে হোয়াইট কালার থাকবে। এখন সরাসরি যদি গ্রিন না দেয়, একটু এদিক সেদিক ঘুরিয়ে দেখলে দেখতে পারেন, একটু এইদিকে থাকুক। হ্যাঁ, একেবারে হুবহু গ্রিনের মতো ভালো লাগে না, হ্যাঁ, একটু এইদিকে থাকুক। আচ্ছা, এখন আশা করি যে দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, এখন আমরা সেম ভাবে যে ওয়ার্নিং এবং ইরোর, তাই না? আচ্ছা, এটা এইভাবে নয়, আমি হেক্সা কালারটা চাচ্ছিলাম। এখানে ক্লিক করি, হেক্সা কালার চলে আসে। এই বিষয়টাকে আমি কেটে দেই। আচ্ছা, তাহলে এটাকে ড্রপ ডাউন করুন। এটা হচ্ছে ইরোরের জন্য আর এটা হচ্ছে ওয়ার্নিং এর জন্য, তাই না? তাহলে ইরোরের জন্য এটা হবে চাইল্ড নাম্বার 2, আর এটা যেহেতু ইরোর তাহলে রেড সিগন্যালের মতো কিছু একটা দিবে, তাই না? এ হচ্ছে রেড সিগন্যালের মতো কিছু একটা যেহেতু দিবে, কালার কোডটা এইভাবে রাখছি। আচ্ছা, তাহলে তারপরেরটা কি হবে, এর পরেরটা হবে, এটা হচ্ছে ওয়ার্নিং, তাহলে ইওলিস টাইপের কোনো একটা কিছু দিবে, তাই না? ওয়ার্নিং যেহেতু, তাহলে এইভাবে আমরা, হ্যাঁ, ইওলিস টাইপের কোনো একটা, মানে কালার কোডটা একটু চেঞ্জ করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। তাহলে কালার কোডটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এই তো। আচ্ছা, এতটুকু ডিজাইন আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমরা 3টা বাটন ক্রিয়েট করে জাস্ট একটু ডিজাইন করলাম। এখন চলুন আমরা নোটিফিকেশনের জন্য যে একটা কন্টেইনার নিলাম, তাই না? এ হচ্ছে টুইস্ট বক্স। আচ্ছা, এখানে এটা যেহেতু এমটি কন্টেইনার, চলুন এটাকে একটু ডিজাইন করি, আমরা এরপরে কেটে দিব। হ্যাঁ, আপাতত ডিজাইন করে, মানে স্ট্রাকচার করে ডিজাইনটা করি, তারপরে এটা যখন কেটে দেওয়ার দরকার হবে আমরা কেটে দিয়ে পরে জাভাস্ক্রিপ্টের লজিকটা দেখব। নয়তো এখন মনে করবেন কি থেকে কি ডিজাইন করছি, তাই না? চলুন তাহলে একটা ক্লাস নেম এখানে উল্লেখ করে একটা কন্টেইনার নিব, যার নাম দিলাম যে টুইস্ট। ওকে, এইভাবে একটা কন্টেইনার নিলাম। আরো একটা ক্লাস নেম নেই আর কি, এখানে আরো একটা ক্লাস নেম নেই যার নাম থাকবে যে সাকসেস। হ্যাঁ, দুইটা ক্লাস, মানে আমরা সাকসেস মেসেজ এখানে দেখাতে চাই, এই জন্য। আচ্ছা, তাহলে চলুন একটা পি ট্যাগ এখানে উল্লেখ করি। এই হচ্ছে আমাদের একটা পি ট্যাগ। আচ্ছা, নোটিফিকেশন আমরা যেইভাবে চাচ্ছিলাম এইভাবে আসেনি, কথা সত্য, কিন্তু নোটিফিকেশন সাকসেসের জন্য এই নোটিফিকেশনটা আসছে, অবশ্যই আসে। এখন ডিজাইন করার কি কিছু আছে? অবশ্যই আছে। এখন কি বুঝতে একটু সুবিধা হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। তাহলে চলুন আমরা এখন ডিজাইন করে ফেলি। তাহলে সিএসএস ফাইলে চলে আসলাম। এখানে যে আইডিটা নিয়েছিলাম এই পুরো কন্টেইনারকে ধরি, যেহেতু সে হচ্ছে কি আইডি, তাই না? তাহলে হ্যাশ দিয়ে ধরতে হবে, তাহলে তাকে হ্যাশ দিয়ে ধরলাম। এখন আমরা চাচ্ছি যে তার পজিশন থাকবে ফিক্সড, তাহলে এই হচ্ছে পজিশন বলবো ফিক্সড থাকো। এখন কোথায় থাকবে ফিক্সড বলার জন্য এইভাবে কিন্তু ওভারল্যাপস হয়ে গেল, তাই না? আমরা চাই টপে, বটমে চাইলে বটমে, রাইটে চাইলে রাইটে, যেখানে চাই সেখানে কিন্তু তাকে আমরা অ্যালাইন করতে পারি। যদি বলি টপ থেকে 30 পিক্সেল হয়ে যাও তাহলে তাই, আর তারপরে যদি বলি যে রাইট থেকে 30 পিক্সেল হয়ে যাও তাহলে রাইটের দিকে চলে আসবে, রাইট থেকে 30 পিক্সেল। আচ্ছা, এখন লক্ষ্য করুন তো ডিজাইন কি আসছে? অবশ্যই আসছে। এই ডিজাইনটাকেই কিন্তু আমরা এখন ডিজাইন করে রাখবো, পরে জাভাস্ক্রিপ্ট দিয়ে লজিকটা এখানে উল্লেখ করব। আশা করি এতটুকু ব্যাপার স্যাপার বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা এই যে কন্টেইনারটা নিলাম, তাই না, টুইস্ট, তাহলে এই ক্লাস নেমকে এখান থেকে ধরি। হ্যাঁ, টেক্সটের যে বিষয় আশয় রয়েছে
রয়েছে, হ্যাঁ তাকে তো ডিজাইন করে রাখতে হবে, তাই না? তাহলে চলুন তাকে বলে দেই যে তোমার উইথ থাকবে 300 পিক্সেল। আচ্ছা, প্যাডিং বলে দেই যে এখানে দেখা যাচ্ছে না মনে হয়, তাই না? তাহলে চলুন এটাকে এইভাবে আনি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে রাইট থেকে, কিন্তু এটা লেফট থেকে নয়। আপনারা চাইলে লেফট থেকে রাখলে রাখতে পারবেন, যদি বটমে চান রাখতে পারবেন। আচ্ছা, এখন এই ক্লাস নেমকে ধরে আমরা বলছি যে উইথ 300 পিক্সেল, প্যাডিং বলে দিই যে 16 পিক্সেল প্যাডিং থাকবে। তারপরে এখানে মার্জিন বলি, টপ থেকে মার্জিন, তাহলে মার্জিন টপ 10 পিক্সেল বলতে পারি, এ হচ্ছে 10 পিক্সেল। এটার যেই বলবো টেক্সটের বিষয়টা, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা আগে উল্লেখ করি। হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার সরাসরি হোয়াইট কালার যদি চান তাহলে রাখবেন। তারপর এখানে আমরা বর্ডার রেডিয়াস বলতে পারি, এ হচ্ছে বর্ডার রেডিয়াস 3 পিক্সেল 4 পিক্সেল বলে দেখি কেমন লাগে। আচ্ছা, এখন বক্স শ্যাডো যদি বলতে চাই তাহলে এ হচ্ছে আমাদের বক্স শ্যাডো। চাচ্ছি এখানে ইফেক্ট দিতে 0 10 পিক্সেল, তাহলে 10 পিক্সেল 20 পিক্সেল এখানে বলি। সরাসরি ব্ল্যাক যদি রাখেন তো রাখবেন, সমস্যা নেই। আমি এটার যে ট্রান্সপারেন্সি একটু কমিয়ে রাখছি, একটু কম বেশ করে দেখলে দেখবেন। আচ্ছা, এখন চাচ্ছি এটার যদি ওভারফ্লো আসে সেটা যেন হিডেন থাকে, তাহলে ওভারফ্লো হিডেন আসবে না, তারপরেও বলে রাখলাম। এখন এটার পজিশন থাকবে রিলেটিভ। এখন যে মূল কথা, যে এই যে নোটিফিকেশনটা, এটা কি ক্লিক করার সাথে সাথে এখানে কোনো একটা বাটনকে ক্লিক করার সাথে সাথে এই নোটিফিকেশন কি হুটহাট আসে না? এটা কিভাবে আসে? অ্যানিমেশনের মাধ্যমে আসে। তাহলে বলে দিন যে অ্যানিমেশন, আমরা চাই সুন্দর একটা ইফেক্ট দিতে, তাহলে অ্যানিমেশনের নাম দিলাম যে স্লাইড ইন, এইভাবে নিলাম। কত সেকেন্ড ডিউরেশন? 0.4 সেকেন্ড। কিভাবে চলবে? এটা সেকেন্ড দিতে হবে, ইজ। ওকে, এতটুকু বিষয় আশা করি যে বুঝতে পেরেছেন। এখন সাকসেসের জন্য একরকমের ডিজাইন, এররের জন্য একরকমের ডিজাইন, ওয়ার্নিং এর জন্য একরকমের ডিজাইন, তাই না? তাহলে আমরা এই পুরো বিষয়টাকে চলুন কপি করি। সিএসএস একদম ইজি, আশা করি আপনারা এই কোডটুকু দেখলে, হ্যাঁ মানে চোখ বুলিয়ে নিলে আশা করি যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে সাকসেস, তাই না? তাহলে আমরা এখানে উল্লেখ করি যে এই টুইস্ট নোটিফিকেশন যদি সাকসেস বরাবর হয়, মানে যদি সাকসেস হয় আর কি, হ্যাঁ, তাহলে একরকমের দেখাবে। তাহলে লক্ষ্য করুন কোডটা দেখুন, জাস্ট আমরা এখানে বলবো যে বর্ডার লেফট থেকে একরকমের বর্ডার থাকবে, তাহলে বর্ডার লেফট, হ্যাঁ আমরা এখানে 4 পিক্সেল, এ হচ্ছে বর্ডার লেফট থেকে তাকে আমরা দিয়ে দিলাম। সেম ভাবে যদি সাকসেস হয় একরকম, তাই না? ওয়ার্নিং হলে একরকম, আর যদি এরর হয় তাহলে একরকম। আমি আরেকটু স্কিপ করে যাই। আশা করি যে এতটুকু ব্যাপার স্যাপার আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এখানে এররের জন্য আমরা রেড কালার রাখলাম, হ্যাঁ বর্ডার লেফট, এই যে লেফট থেকে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন না 4 পিক্সেল, এই বিষয়টাই কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। এখন যেহেতু সে হচ্ছে সাকসেস, তাই না? এই জন্য ডিজাইনটা এরকম। আচ্ছা, আমরা যদি এখানে সাকসেস না দিয়ে যদি এরর দেই তাহলে কি হবে? এই হচ্ছে আমাদের এরর। তাহলে লক্ষ্য করুন তো এখন কি হচ্ছে। এখন কিন্তু এই টেক্সট যে যেহেতু এই যে পি ট্যাগ, এটা তো আমরা পরিবর্তন করিনি, তাই না? তাহলে এই টেক্সটটা কিন্তু পরিবর্তন হয়নি। যদি আমরা পরিবর্তন করে দেই তাহলে তো হবেই। এখন এখানে রেড কালারটা দেখাচ্ছে কিনা এটা আগে লক্ষ্য করুন, অবশ্যই দেখাচ্ছে। এখন যদি আমরা ওয়ার্নিং আনি, এখানে যদি ওয়ার্নিং আনি তাহলে এটা ইয়েলিশ টাইপের কালার কি দেখাচ্ছে কিনা? অবশ্যই দেখাচ্ছে। এই বিষয়টাই তো চাচ্ছিলাম ভাই, এই বিষয়টাই তো চাচ্ছিলাম যে আমরা ডাইনামিক ভাবে, এটা যেহেতু এখন কাস্টম ভাবে আমরা পরিবর্তন করতে পারছি, কোনো সমস্যা নেই। আমরা তাহলে ডাইনামিক ভাবে পরিবর্তন করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে সেই বিষয়টাই আমরা কিন্তু একটু পরে দেখব। তাহলে প্রথমত তাকে আমরা যেমন আছে থাকুক, এটা তো আমরা একটু পরে কেটেই দিব, তাই না? আচ্ছা, তাহলে চলুন আমরা পরের যে ডিজাইনটা করব, এটার মধ্যে যে পি ট্যাগটা রয়েছে আমরা চাইলে এটার মধ্যে একটু কাজবাজ করতে পারি। তাহলে লক্ষ্য করুন যে পি ট্যাগ, এই টুইস্টের মধ্যে তোমার মধ্যে যে পি ট্যাগটা আছে, আমরা জাস্ট এখানে বলে দিই যে ফন্ট সাইজটা কন্ট্রোল থাকবে, তাহলে 15 পিক্সেল বলে দেই। চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারি, তাহলে কালার থাকবে এখানে 333, এই কালারটাই রাখছি। তারপর লেটার স্পেসিং যদি চাই তাহলে 1, এখানে 2 3 1 পিক্সেল দিয়ে দেখি। 1 পিক্সেল মনে হয় খুব বেশি হয়ে গেল, তাই না? তাহলে এখানে 0.5 দেই, 0.5 পিক্সেল। এই তো এখন মনে হয় সুন্দর লাগছে। এখন আমরা এখানে চাচ্ছি যে এই যে টুইস্ট নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, এই বক্সকে বলে দিব যে ভাই, হ্যাঁ এই বক্সকে তো বলার কিছু নেই, আমরা এটা শুরু দিয়ে ধরবো যে এই যে নিচে দিয়ে আন্ডারলাইনের মতো একটা বিষয় যাবে। আচ্ছা, আবার লক্ষ্য করুন, আমরা এখানে চলে আসি, যদি এখানে ক্লিক করি এই যে বিষয়টা আন্ডারলাইনটা যাচ্ছে কিনা, হ্যাঁ মনে হচ্ছে যেন এই লাইনটা শেষ হওয়ার সাথে সাথে এই যে ইফেক্টটা, সেই ইফেক্টটা কিন্তু আসলে সেও আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে ডিজাইনটা, এই যে নিচে দিয়ে যে আন্ডারলাইন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা আমরা কিভাবে দিব? চলুন আমরা এখন এটাকে শুরু দিয়ে ধরবো। তাহলে এ হচ্ছে টুইস্ট, আমরা তাকে বলে দিব যে ভাই তোমাকে আমরা আফটার দিয়ে ধরতে চাই, তাহলে এ হচ্ছে আফটার। এখন যেহেতু আফটার দিয়ে ধরবো তাহলে প্রথমে কি বলবো? কন্টেন্ট। আমরা কন্টেন্ট কি চাচ্ছি? না চাচ্ছি না। আমরা কি চাচ্ছি? আমরা এখন চাচ্ছি পজিশন, তাহলে পজিশন বলতে হবে অ্যাবসোলুট। তারপর এখানে আমরা, হ্যাঁ তার যে বটম থেকে কতটুকু আমরা
মানে তাকে কোথায় অ্যালাইন করতে চাই, আমরা বটম থেকে 0, হ্যাঁ তাহলে এখানে আমরা বটমের দিকে অ্যালাইন করাতে চাই, এই জন্য বটম থেকে তাকে 0 বলে দিলাম। এখন আমরা এখানে বলতে পারি লেফট থেকে থাকবে 0, তাহলে বটম এবং লেফট এখানে 0। আচ্ছা হাইটটা বলতে পারি 4 পিক্সেল বা 5 পিক্সেল, 4 পিক্সেল দিয়ে দেখি। হাইটটা বললাম, এখন উইথটা বলি যে 100%, তাহলে এই হচ্ছে উইথ 100%। প্রথম অবস্থায় থাকবে কি 100%, পরবর্তীতে কমে যাবে। তাহলে চলুন পরবর্তীতে যদি কমাতে চাই তাহলে অ্যানিমেশন বলতে হবে, এই হচ্ছে আমাদের অ্যানিমেশন। আচ্ছা এটা তো আসার কথা ছিল, আমরা এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার দিইনি তাই না? ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিলেই কিন্তু এটা বোঝা যাবে। যেমন ধরুন এখানে যদি বলি যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও এই কালারটা, তাহলে কি চলে আসে কিনা? অবশ্যই আসে, কিন্তু এটা আমরা এখন আপাতত দিতে চাচ্ছি না। হ্যাঁ তাহলে এটাকে আপাতত কেটে দিই। এখন অ্যানিমেশন চাচ্ছি, তাহলে অ্যানিমেশনের নাম দিই যে প্রগ্রেস, এই হচ্ছে প্রগ্রেস, এই নামটা দিলাম 4 সেকেন্ড, 4 সেকেন্ড পরে এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 4 সেকেন্ড মানে 4 সেকেন্ড এটা চলবে। তাহলে কিভাবে যাবে? লিনিয়ার মানে সমান্তরাল ভাবে যাবে। আচ্ছা এটা কিভাবে চলবে? ফরওয়ার্ডস। ওকে, আচ্ছা অ্যানিমেশন নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই একটু টিউটোরিয়াল দেখবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু 1.5 ঘন্টার মতো একটা সিএসএস এর উপর মানে সিএসএস অ্যানিমেশনের উপর একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা সিএসএস যে প্লেলিস্ট সেখান থেকে চাইলে দেখতে পারেন। আচ্ছা এখন আমরা ব্যাকগ্রাউন্ড যে কালারটা মানে আফটারের, হ্যাঁ সেটা আমরা দিতে চাচ্ছি, তাহলে কিভাবে উল্লেখ করব? তাহলে চলুন, এ হচ্ছে আমাদের হ্যাঁ টুইস্ট সাকসেস। তাহলে তাকে এখান থেকে ধরলাম। এখন আমরা তাকে এখানে উল্লেখ করে বলবো যে যদি আফটার হয়, হ্যাঁ মানে যদি সাকসেস আফটার হয় তাহলে তোমার হবে ব্যাকগ্রাউন্ড কালার এই, হ্যাঁ এইভাবে আমরা বলে দিব। যেমন ধরুন তাকে আমরা এখানে বলে দিলাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে হ্যাঁ গ্রিন, হ্যাঁ তাহলে কিন্তু গ্রিন, যেহেতু আমরা এখানে সাকসেস দিইনি এই জন্য এখানে যদি আমরা সাকসেস কথাটা উল্লেখ করি, এই তো গ্রিন কালারের সাথে গ্রিন কালার ম্যাচ হলো কিনা? অবশ্যই হলো, এটাই তো আমরা চাচ্ছিলাম। আমি মনে হয় এখানে ভিন্ন কালার নিয়েছি, হ্যাঁ এটা একরকম কালার, সেখানে কিন্তু আরেক রকম কালার। আপনারা চাইলে একটু কম বেশ করে দেখবেন, আপনারা চাইলে মিলিয়ে দেখবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা সেম ভাবে হ্যাঁ ওয়ার্নিং এর জন্য আমরা কি চাচ্ছি একরকমের, এবং এটা কি এররের জন্য একরকমের। তাহলে দুইটা বিষয়কে আমরা এখান থেকে জাস্ট একটু স্কিপ করে গেলাম। এটা হচ্ছে আফটার ওয়ার্নিং এর জন্য, এররের জন্য, এটা হচ্ছে আফটার ওয়ার্নিং এর জন্য। তাহলে এখানে বটমের দিকে এই বর্ডারটা কিন্তু দেখা যাবে। এখন চলুন অ্যানিমেশনের কাজ বাজ বাকি তাই না? তাহলে এই অ্যানিমেশনটা আমরা চাই এখন যেন দেয়, তাহলে অ্যানিমেশনের নাম কি? প্রগ্রেস। তাহলে একদম ইজি, এগুলো একদম ইজি, কঠিন তো কোনো বিষয়ই নয়। এই যে আইডেন্টিফায়ারটা আমরা ক্লাস মানে অ্যানিমেশনের নাম হিসাবে নিব। এখন আমরা ফ্রম চাচ্ছি, মানে কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে। তাহলে ফ্রম এই হচ্ছে একটা কন্ট্রোল, আর তারপরে আমরা আরো একটা কন্ট্রোল নিই, এই হচ্ছে টু, তাই না? আচ্ছা এখন কথা হচ্ছে এই ফ্রম এর মধ্যে আমরা কি লিখবো? এটার উইথটা প্রথম অবস্থায় কি থাকবে? 100% থাকবে। তাহলে উইথ হয়ে যাও তুমি 100%। তারপরে আমরা টু এর মধ্যে বলবো তোমার উইথ হয়ে যাবে 0%। আমরা এখানে পার্সেন্টটা উল্লেখ করে দিলাম। লক্ষ্য করুন তো আমরা যেই ডিজাইনটা চাচ্ছিলাম সেই ডিজাইনটা আসছে কিনা, আবার লক্ষ্য করুন, রিফ্রেশ দিন, এই ডিজাইনটা যাচ্ছে কিনা, এটাই তো আমরা চাচ্ছিলাম। এক, আচ্ছা দ্বিতীয়ত আমরা কি চাই? আমরা এখানে আরো একটা অ্যানিমেশন নিয়েছি, সেটা হচ্ছে কি এই টুইস্ট যে নোটিফিকেশনটা আসবে সেটার একটা অ্যানিমেশন হবে। তাহলে এই অ্যানিমেশনের নামটা কি? স্লাইড ইন, তাই না? তাহলে চলুন আমরা সেম ভাবে নিচের দিকে আসি, এই হচ্ছে @, আমরা এখানে @ বলবো তাই না? কি ফ্রেম, এখানে অ্যানিমেশনের নামটা উল্লেখ করতে হবে। এখন আমরা এখানে দুইটা কন্ট্রোল এখানেও চাই, তাহলে এ হচ্ছে ফ্রম, তাহলে এ হচ্ছে একটা কন্ট্রোল। চলুন আবার নিচের লাইনে চলে আসি, এ হচ্ছে টু। আচ্ছা এখন কি চাই? লক্ষ্য করুন, এটা হচ্ছে নোটিফিকেশনটা কিভাবে আসবে এটা কিন্তু আমরা দেখতে চাচ্ছি। তাহলে ট্রান্সফর্ম ট্রান্সলেট বলতে পারি। তাহলে ট্রান্সফর্ম ট্রান্সলেট আমরা এখানে এক্স অক্ষ বরাবর চাচ্ছি, যখন এটা শুরু হবে তখন এক্স অক্ষ বরাবর 100% এটা হবে। তাহলে কি এই ডিজাইনটা আসছে? অবশ্যই আসে। এখন অপাসিটি কি থাকবে প্রথম অবস্থায়? 0, তাহলে অপাসিটি হয়ে যাও 0। এখন আমরা 2 এর মধ্যে পুরো বিষয়টাকে ঘুরিয়ে দিব, জাস্ট এটা উল্টিয়ে দিব। তাহলে চলুন 2 এর মধ্যে আমরা এখানে বলে দিচ্ছি যে তখন তুমি 0% হয়ে যাও, আর এটা 0% বলতে পারি, 0 বলতে পারি, কোনো সমস্যা নেই। এখন তোমার অপাসিটি তখন হয়ে যাবে 1। আচ্ছা এখন ধরুন লক্ষ্য করুন, এখন আমরা কি ডিজাইন করলাম? রিফ্রেশ দিন, এই তো এই ডিজাইনটাই তো চাচ্ছিলাম নাকি? আবার রিফ্রেশ দিন, এই তো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমাদের কিন্তু ডিজাইন এবং স্ট্রাকচার সব কিছুই কমপ্লিট। এখন চলুন স্ট্রাকচার যেহেতু কমপ্লিট, আমরা বুঝতেও পারলাম যে আমরা কিভাবে এই ডিজাইনটা করতে পারি, লজিকটা এখন জাস্ট দেখব। তাহলে এই পুরো বিষয়টাই, এটাকে এমটি ট্যাগ রাখার চেষ্টা করি, এই পুরো বিষয়টাই আমরা এখান থেকে কেটে দিলাম। আচ্ছা আশা করি এখন
আপনারা লজিক থেকে শুরু করে হ্যাঁ স্ট্রাকচার ডিজাইন সবকিছুই একদম পরিষ্কার বুঝতে পারবেন। তবে আপাতত স্ট্রাকচার এবং ডিজাইনটা বুঝতে পেরেছেন। তাহলে এখন আমাদের কাজ কি ভাই? এখন আমাদের কাজ কি? এই যে ফাংশনটা আমরা মানে এখান থেকে ডাক দিলাম, তাই না? এখন এই ফাংশন আমরা এমন একজন ব্যক্তিকে ধরে ডাকছি যে ব্যক্তির কোনো অস্তিত্ব এই পৃথিবীতে নেই, মানে কোথাও নেই। তাহলে কি সেই ব্যক্তি আমাদের ডাকে সাড়া দিবে? দিবে না, এটাই তো সত্য, তাই না? তো আমরা এখানে ফাংশনকে ডাক দিলাম, কিন্তু ফাংশনকে তো মানে স্ট্রাকচারই করিনি, ফাংশন বলতে তো কিছুই নেই। তাহলে চলুন একটা ফাংশন এখান থেকে নিয়ে নিই। এই হচ্ছে ফাংশন, ফাংশনের নাম হচ্ছে শো টুইস্ট। এখন এই ফাংশনকে কিভাবে উল্লেখ করব? প্রথম বন্ধনী দিব, এই হচ্ছে দ্বিতীয় বন্ধনী। আচ্ছা, এখন আমরা এখানে একটা প্যারামিটার প্রবেশ করাবো, নাম যে কোনো একটা নাম দিতে পারি। আমি টাইপ নামটা দিলাম। আচ্ছা ভাই, এখানে টাইপের কাজ কি? টাইপের কাজ হচ্ছে আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। হ্যাঁ, এখানে আপনার নাম, আমার নাম, যে কোনো নাম দিতে পারি, তবে মিলিয়ে রাখতে হবে। পরবর্তীতে যখন কাজ করব এই টাইপ ধরে ধরে, মানে এখানে যেই মানে টেক্সটটা উল্লেখ করব সেই টেক্সট ধরে ধরে আমাদের কিন্তু কাজ করতে হবে, যেহেতু টেক্সটের সাথে কাজের একটা মিল রাখতে হবে। আমরা এমন একটা নাম এখানে উল্লেখ করলাম যে কাজের সাথে হ্যাঁ কর্মের কোনো মিল নেই, তাহলে কি হবে? না। আমরা এখানে কি করতে চাচ্ছি? টাইপটা চেক করতে চাচ্ছি যে টাইপটা সাকসেস কিনা, টাইপটা এরর কিনা, টাইপটা ওয়ার্নিং কিনা, এই জন্য টাইপ এভাবে উল্লেখ করলাম। আচ্ছা, এতটুকু তো বুঝতে পারলেন, তাই না? আচ্ছা, এখন চলুন আমরা এই যে টুইস্ট বক্স যেটা ছিল, এই আইডিকে তো ধরতে হবে। কেন আইডিকে ধরতে হবে? যে এই আইডির মধ্যেই তো আমরা নোটিফিকেশন দেখাতে চাই কিনা। এই আইডির মধ্যেই একটু আগে আমরা যেভাবে এখানে ক্রিয়েট করলাম, একটা টুইস্ট বক্স ক্রিয়েট করলাম, তারপরে পি ট্যাগকে অ্যাপেন্ড মানে পুরো বিষয়টাকে ক্রিয়েট করে ডিজাইন করলাম। এই যে পুরো বিস্তারিত বিষয় আসে, আমরা একটু আগে যে বিষয়টা একটু আগে কেটেই তো দিলাম, তাই না? আশা করি এই বিষয়টা এখন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যেহেতু উল্লেখ করতে চাচ্ছি, চলুন আমরা একটা ভেরিয়েবল নেই যার নাম দিলাম যে টুইস্ট বক্স, এভাবেই নেই। এখন এখানে ডকুমেন্ট ডট, আচ্ছা এটা কেটে দিতে হবে, ডকুমেন্ট ডট আমরা এটার আইডি যে বিষয়টা এটাকে উল্লেখ করতে চাচ্ছি, মানে স্টোর করতে চাচ্ছি, তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। যেহেতু আইডির নাম হচ্ছে, আমাদের আগে পিছনে ফুল স্টপ বা হ্যাশ দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে আইডিটা উল্লেখ করে দিলাম। এতটুকু বিষয় একদম ইজি, বোঝার কোনো আপত্তি আশা করব যে আপনাদের নেই। এখন কথা হচ্ছে আমরা সেম ভাবে আরো একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলের নাম সেম ভাবে এই যে এখানে যা নিলাম, তাই না? সেম ভাবে এই কাজটা এখানেও তাই করব। তাহলে এই হচ্ছে আমাদের টুইস্ট। এখানে আমরা বলবো যে ডকুমেন্ট ডট এখানে ক্রিয়েট করতে চাই, তাহলে এই হচ্ছে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, তাই না? তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট করতে চাচ্ছি ক্রিয়েট এলিমেন্ট, আমরা এখান থেকে বলতে পারি। তাহলে কি ক্রিয়েট করতে চাচ্ছি? ডিপ কন্টেইনার আমরা এখান থেকে ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে এই হচ্ছে ডিপ নামে একটা ট্যাগ আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন এই ডিপের মধ্যে আমরা কি করতে চাই? একটা ক্লাস লিস্ট মানে একটা ক্লাস নেম অ্যাড করতে চাই। আমরা কিন্তু একটু আগে এই বিষয়টাই দেখেছি, তাই না? তো আশা করি যে যেহেতু আমরা একটু আগে যে বিষয়টা দেখলাম, এখন আমরা সেম বিষয়টাই এখানে করছি, সুতরাং আপনারা কোড দেখলেই বাংলা কথার মতো আপনাদের এখানে পরিষ্কার হওয়ার কথা, পরিষ্কার লাগার কথা। আচ্ছা, তাহলে চলুন আমরা এখানে কি করতে চাচ্ছি? এখানে টুইস্ট ডট এই যে টুইস্টটা আমরা নিলাম, তাই না? তো তাকে ধরে বলে দিব যে তোমার মধ্যে একটা ক্লাস লিস্ট অ্যাড হয়ে যাবে। তাহলে ক্লাস লিস্ট ডট অ্যাড, তাহলে যে ক্লাস নেমটা থাকবে তার নামটা আমরা এইভাবে সেম ভাবে নিব। তাহলে ক্লাসের নামটা আমরা এখান থেকে টুইস্ট এভাবেই নিচ্ছি। এখন আরো একটা বিষয় নেব, সেটা হচ্ছে টাইপ। ওকে, তাহলে এটা হচ্ছে টাইপটা কি? এখন প্রশ্ন করবেন ভাই এই টাইপটা কি? এই টাইপটা বলতে পারেন যে এই যে টাইপটা দেখতে পাচ্ছেন না, আমরা এই টাইপটাকে কিন্তু মানে চেক করব, যাচাই করব যে এই টাইপটা মূলত কি হবে, সাকসেস হবে। এখানে তো একটু আগে বলেছি যদি সাকসেস হয় একরকমের ডিজাইন, হ্যাঁ যদি ওয়ার্নিং হয় একরকমের ডিজাইন। আমরা কিন্তু এখানে একটু আগে বিষয়টা দেখেছি, এই জন্য টাইপটাকে আমরা এখানে স্টোর করলাম। এখন আমরা কন্ডিশনের মধ্যে বলে দিব। আচ্ছা, মনে হয় কথাটা বুঝেননি, তাই না? কথা যদি না বুঝেন, চলুন আমরা এতটুকু বিষয় তো বুঝলেন, টাইপটা বাদ দিয়ে বাদ বাকি যতটুকু আছে ততটুকু তো বুঝলেন যে আমরা মূলত কি করলাম। আমরা মূলত এই টুইস্ট বক্স যেটা আছে আইডি তাকে ধরলাম। ওকে, আচ্ছা ধরেই তো আমাদের কিন্তু এখানে ক্ষান্ত হলেই হবে না, তাই না? তারপর আমরা আরো একটা ভেরিয়েবল নিলাম, এটা একপাশে রাখুন। আমরা এই একটা ডিপ কন্টেইনার ক্রিয়েট করলাম। এই ডিপ কন্টেইনারকে আমরা আবার বলে দিলাম, ডিপ কন্টেইনারকে কিভাবে বলে দিলাম? এই ডিপ কন্টেইনার মানে হচ্ছে এই টুইস্ট, তাই না? তাহলে তাকে ধরে বলে দিলাম যে টুইস্ট ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, কে অ্যাড হবে? এই অ্যাডটা কি হবে? টুইস্ট নামে যে একটা ক্লাস নেম রয়েছে আমরা এখানে কাজ করলাম, তাই না? এই হচ্ছে টুইস্ট।
তাই না? এই হচ্ছে আমাদের ক্লাস নেম, তাহলে সে কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। আচ্ছা, এখানে টাইপ তারপরে দিলাম, কেন টাইপটা দিলাম, এখন আমরা টাইপ ধরে চেক করব যে টাইপ বরাবর সাকসেস কিনা, টাইপ বরাবর এরর কিনা। আমরা এই বাটনের যে বিষয়গুলো এখন আমরা এখানে চেক করবো। আচ্ছা, মনে হয় বুঝেননি। আচ্ছা চলুন আমরা এখানে একটা কন্ডিশন নেই যে ইফ, এই কন্ডিশনের মধ্যে আমরা বলবো এই যে টাইপ রয়েছে যদি বরাবর, হ্যাঁ, ইকুয়াল যদি হয় সাকসেস বরাবর, তাহলে এই হচ্ছে এখানে এই যে আর্গুমেন্টটা আমরা নিয়েছিলাম না, এই হচ্ছে সাকসেস। পুরো বিষয়টাকে এখন আনুন আর এখন এখানে উল্লেখ করুন, একদম জাদু, একেবারেই জাদু। এখন চলুন, এখানে কিন্তু টাইপটা আমরা উল্লেখ করলাম, তাই না? এখন কি করব, আমরা এই যে একটু আগে পি ট্যাগ, হ্যাঁ, প্যারাগ্রাফ ট্যাগকে এখানে আমরা উল্লেখ করেছি না, তো এই প্যারাগ্রাফ ট্যাগকেই কিন্তু আমরা এখানে দেখাতে চাই। আপনি কি দেখাতে চান সেই বিষয়টা তো ইনার এইচটিএমএল পরিবর্তন করে দিতে হবে, তাই না? তাহলে কার ইনার এইচটিএমএল পরিবর্তন করে দিব আমরা, এই যে টুইস্ট ডট ইনার এইচটিএমএল পরিবর্তন হয়ে যাও। আচ্ছা, এটা এইভাবে আসে কেন, টুইস্ট ডট ইনার এইচটিএমএল পরিবর্তন হয়ে যাও, তাহলে কার মাধ্যমে পরিবর্তন হবে, আমরা একটু আগে যে পি ট্যাগকে উল্লেখ করেছি সেম ভাবে এই বিষয়টাকে আমি একটু স্কিপ করে যাচ্ছি, জাস্ট একটা পি ট্যাগ এখানে উল্লেখ করে দিলাম। এই হচ্ছে একটা আইকন, হ্যাঁ, ইমোজি থেকে একটা ইমোজি এখান থেকে উল্লেখ করলাম, হ্যাঁ, ইমোজির পরে এই টেক্সটটাকে উল্লেখ করলাম, আর বাদ বাকি বিষয়টা তো এইচটিএমএল, তাই না? পি ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। তাহলে লক্ষ্য করুন, এখন যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে তো আসার কথা, যদি না আসে এখানে কাজটা কি, এখানে কাজটা হচ্ছে যে আমরা তো অ্যাপেন্ড করিনি, এই জন্য আসে না। তাহলে চলুন আমরা এই যে পুরো বিষয়টাকে ক্রিয়েট করলাম, এখন তো অ্যাপেন্ড করতে হবে। তাহলে এই হচ্ছে কার মধ্যে অ্যাপেন্ড করতে চাই, টুইস্ট বক্স, তার মধ্যে আমরা অ্যাপেন্ড করতে চাই। তাহলে এখানে কি বলবো যে অ্যাপেন্ড চাইল্ড, কাকে মানে চাইল্ড হিসাবে এখানে অ্যাপেন্ড করব টুইস্টকে। তাহলে এই হচ্ছে আমাদের, যেহেতু এটা ভেরিয়েবল, সুতরাং এখানে আমরা টুইস্টকে সরাসরি পাস করব। তাহলে চলুন এখন এখানে ক্লিক করুন, আর এই তো চলে আসছে কিনা, কিন্তু আমরা চাই এটা 4 সেকেন্ড পরে এটা যেন ভ্যানিশ হয়ে যায়, এটা চাই। তাহলে এটাকে কিভাবে কি করবেন, সেট টাইম আউট নামে জাভাস্ক্রিপ্টের নিজস্ব একটা মেথড রয়েছে, তাই না? তাহলে এই হচ্ছে সেট টাইম আউট, এটাকে কিভাবে উল্লেখ করতে হয়, এখানে প্রথম বন্ধনী দিব, তারপরে এটা এর মধ্যে আবার প্রথম বন্ধনীর মধ্যে আবার প্রথম বন্ধনী, তারপরে এখানে আমরা এইভাবে, হ্যাঁ, মানে কি ইকুয়াল গ্রেটার দেন দিয়ে দ্বিতীয় বন্ধনী দিই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এটার সিনটেক্স। এখন কত সেকেন্ড পরে এটা রিমুভ হবে, তাহলে এখানে আমরা বলে দিই যে 4000 মিলি সেকেন্ড পরে তুমি আবার রিমুভ হবে। তাহলে 1000 মিলি সেকেন্ড সমান সমান 1 সেকেন্ড, তাহলে 4000 সমান 4 সেকেন্ড, তাই না? আচ্ছা, এখন কি রিমুভ হবে, এই যে টুইস্ট নামে যে বিষয়টা থাকবে, এই নোটিফিকেশনটা রিমুভ হয়ে যাবে। তাহলে রিমুভ হয়ে যাবে, এতটুকু বিষয় আমরা জাস্ট এখানে বলে দিলাম। এই ফাংশনকে জাভাস্ক্রিপ্টের নিজস্ব মেথড এটা, মানে অবজেক্ট এটা, জাভাস্ক্রিপ্ট নিজেই কিন্তু এটা প্রোভাইড করে। সুতরাং এগুলো মুখস্থ রাখতে হবে যখন আপনারা মানে প্র্যাকটিস করবেন, হ্যাঁ, যখন আপনারা প্রজেক্ট করবেন, করতে করতে একসময় দেখা যাবে এগুলো আপনারা নিজে থেকেই বুঝবেন যে কখন কি করতে হবে, কিভাবে আমরা করতে পারি। এই যে সেট টাইম আউট, এখন এতটুকু কোড মনে করুন যে মনে মনে এটা নেই। এখন বলতে পারেন যে ভাই এখানে ক্লিক করছি কিন্তু এটা চাই যে 4 সেকেন্ড পরে যেন এটা না থাকে, তাহলে কিভাবে কি করব, এই যে টেনশন, এই টেনশনটা তো আপনি যদি প্রজেক্ট না করেন তাহলে বুঝবেন কিভাবে। প্রজেক্ট করলেই তো মনে হবে যে আরে ভাই আমি তো এখানে এই যে সেট টাইম আউটের যে বিষয়টা, 4 সেকেন্ড পরে তাকে আমি রিমুভ করে দিব, এই যে টুইস্ট নামে যেই নোটিফিকেশন থাকবে সে যেন ভ্যানিশ হয়ে যায়, এই তো তাকে আমরা সহজেই এখান থেকে ভ্যানিশ করে দিতে পারি। চলুন এখন আমরা দেখি। আচ্ছা, মনে হয় কাজটা পুরোপুরি শেষ হয়নি। তাহলে চলুন আমরা এই যে একটা কন্ডিশন যেভাবে উল্লেখ করলাম, টাইপটা চেক করলাম, আমরা যদি সেম ভাবে একটু স্কিপ করে যাই, সেম ভাবে এই হচ্ছে ইফ, আরো একটা কন্ডিশন নিলাম, এখানে টাইপ হচ্ছে ইরোর, যদি ইরোর আসে তাহলে এই টেক্সটটা উল্লেখ থাকবে, আর যদি ওয়ার্নিং থাকে তাহলে এই টেক্সটটা উল্লেখ থাকবে, একদম ইজি। তারপরে কি, আমরা চলুন আমাদের কাজ বাজ শেষ, এখন আমরা ফাইনাল যেই টাচ, মানে ফাইনাল যেই বিষয়টা আমরা এখন দেখব, আমরা এখন সাকসেস বাটনে ক্লিক করি, এই তো সাকসেস, ইরোর বাটনে ক্লিক করি, এই তো ইরো, এখন ওয়ার্নিং বাটনে ক্লিক করি, এই তো ওয়ার্নিং, সেই সাথে 4 সেকেন্ড পরে এটা আপনা আপনি কি হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমরা যেহেতু সেট টাইম আউট এখানে উল্লেখ করে রেখেছি। এই তো, তাহলে এ পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে কোনো না কোনোভাবে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কোনো না কোনোভাবে উপকৃত আপনারা হচ্ছেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এগুলো কিন্তু আমি অবশ্যই দাবিদার। তো এ পর্যন্তই, দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া, শুভকামনা। আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কোড তো দেওয়াই থাকে ডেসক্রিপশন বক্সে, একদম সোর্স কোড তো ফ্রি একদম দেওয়া থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও নিচেই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সুতরাং আপনারা নিয়ে প্র্যাকটিস করবেন। তো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।